ফরচুন বরিশাল ও চিটাগাং কিংসের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে এইবারের আসরের। অনেক নতুনত্ব নিয়ে হাজির হওয়া টুর্নামেন্ট নিয়েছিল নানা আলোচনা ও সমালোচনা। গত আসর থেকে এইবারের আসরের পরিবর্তন এসেছে অনেক জায়গাতেই, যার মধ্যে অন্যতম টুর্নামেন্টের প্রাইজ মানি বৃদ্ধি, সেই সাথে বৃদ্ধি পেয়েছে পুরস্কার প্রদানের ক্যাটাগরিও। টুর্নামেন্ট শেষে কার পকেটে কত টাকা গেল তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বিপিএল এ এবারের আসরটা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল আকাশ ছোঁয়া। ফাইনাল ম্যাচে মিরপুরের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরে সব সমালোচনা এক ধাক্কায় ফেলে দিয়েছে সমর্থকদের উচ্ছ্বাস। মাঠের লড়াইয়ের সাথে সবারই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল বিপিএল এর কোন দল কেমন প্রাইজ মানি পেল। এবারের আসরের দল ও ব্যক্তিগত পর্যায়ে মোট 10 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। গত আসরে চ্যাম্পিয়ন হিসেবে ফরচুন বরিশালের পকেটে গিয়েছিল 2 কোটি, তবে এইবারের আসরে প্রাইজ মানি আরো 50 লাখ টাকা বাড়ানো হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়াতে তামিম ইকবালের দল বরিশালের পকেটে গেছে 2.5 কোটি টাকা। চ্যাম্পিয়নদের সাথে বেড়েছে রানার্স আপ দলেরও প্রাইজ মানি। গত আসরে 1 কোটি টাকার বদলে এবার দেওয়া হয়েছে 1 কোটি 50 লাখ টাকা। রানার্স আপ হওয়া চিটাগাং কিংস পাচ্ছে সেই অর্থ। এবারের বিপিএল এ নতুনত্ব হিসেবে হাজির হয়েছে আসরের তৃতীয় ও চতুর্থ দলকে প্রাইজ মানি দেওয়া। আসরের তৃতীয় হওয়া খুলনা টাইগার্স পেয়েছে 60 লাখ টাকা। অন্যদিকে টুর্নামেন্টে প্রথম 8 ম্যাচ জিতেও চতুর্থ হওয়া রংপুর রাইডার্স পেয়েছে 40 লাখ টাকা। বিপিএল এর ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে 5 শতাধিক রানের অনন্য কীর্তি গড়েন খুলনা টাইগার্সের ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দলকে ফাইনালে তুলতে পারলে বিপিএল এর ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি রানের মালিক হতে পারতেন তিনি। আসরে 14 ম্যাচে প্রায় 43 গড় আর 143 স্ট্রাইক রেটে 511 রান করেছেন তিনি। টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করাতে তার পকেটে গেছে 5 লাখ টাকা। টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাসকিন আহমেদের দল দুর্বার রাজশাহী, তবে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন রাজশাহীর অধিনায়ক। বিপিএল এ এবারের আসরে সবচেয়ে বেশি সফল হয়েছেন এই স্পিড স্টার। 12 ম্যাচে মাত্র 6.5 ইকোনমিতে 25 উইকেট শিকার করেছেন তিনি, আর তাতে তার পকেটেও গেছে 5 লাখ টাকার প্রাইজ মানি। বিপিএল এর ফাইনাল আসলেই যেন ব্যাট হাতে ঝড় তোলেন তামিম ইকবাল। বিপিএল এর ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে 2 ফাইনালে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। 2019 সালে কুমিল্লার হয়ে সেঞ্চুরি করার পর বরিশালের হয়ে অর্ধশতক করেছেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার জিতে 5 লাখ টাকা প্রাইজ মানিও জিতেছেন। এবারের বিপিএল এ নিজের অলরাউন্ডার সত্তাকে আরো ভালোভাবে প্রদর্শন করেন মেহেদী হাসান মিরাজ। যদিও দলকে ফাইনালে তুলতে পারেননি, 14 ম্যাচে 355 রানের পাশাপাশি 13 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি, আর তাতে 10 লাখ টাকার প্রাইজ মানিও জিতেছেন টাইগার অলরাউন্ডার। উইকেটের পেছনে দারুণ করে টুর্নামেন্ট সেরা ফিল্ডার হয়েছেন বরিশালের উইকেট কিপার মুশফিকুর রহিম, আর তাতে আসরের সেরা ফিল্ডার হয়ে জিতেছেন 5 লাখ টাকার প্রাইজ মানি। টুর্নামেন্টে 6 নাম্বার থেকে শেষ করলেও ঢাকার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তানজিদ তামিম, আর তাতে সেরা উদীয়মান ক্রিকেটার অ্যাওয়ার্ড জিতেছেন তরুণ এই ব্যাটার। তাতে মুশফিকের সমান 5 লাখ টাকার প্রাইজ মানি গেছে তার পকেটেও।